সালাম আলাইকুম দর্শক ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক ভাই জিন্দাবাদ। তো জানেন যে সামনেই সিজন, আমাদের সবাইকে যারা কৃষক যারা আবাদ করি আমরা কিন্তু জ্বালা ফেলাইতে হয়। তো একটি জ্বালা ফেলাইতে যে কি কষ্টটা হয় এই ভিডিওর মধ্যে তুলে ধরছি। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন, ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই আবাদ করতে কৃষকের যে কি কষ্ট হয় যারা আবাদ করে তারাই বুঝতে পারে, তো যারা আবাদ করেন না তারা তো আর বুঝবেন না। তো বিশেষ করে যে বর্তমানে যে সার বীজ তেলের দাম বাড়ার কারণে কিন্তু কৃষকের অনেক কষ্ট হয়ে গেছে। কারণ জানেন যে একটি আবাদ করতে সিজনে জমি বেশি, তাদের কিন্তু অনেক টাকা খরচ হয়। তার কারণে কিন্তু কারণ ধান কাটতে কামলার দাম দিতে হয় 800 টাকা। কৃষকের দিকে খেয়াল করবেন, কৃষকের প্রতি নজর দিবেন। দিলে পারে সার বিষের দাম যদি কমাইতে পারেন, কৃষকরা কিন্তু আবাদ করে আরো লাভবান হতে পারবো, কারণ পরিশ্রমটা সার্থক হবে। কারণ এখন বর্তমানে যে আবাদ হয় কৃষকের অনেক কষ্ট হয়, আর আবাদে অনেক টাকা খরচও হয়। সেক্ষেত্রে কিন্তু ধান বিক্রি করা গেলে কিন্তু দেখা যায় যে একটা কামলার দাম 800 টাকা, খাওয়ায় পরে দেখা হইলো আপনার 11,000 টাকা। তো সেক্ষেত্রে ধান বেচা যায় 1200 টাকা। তো সেক্ষেত্রে এদিকে খেয়াল করবেন সবাই। জানিনি যে এই কৃষকরা এই ইরি সিজনে আবাদ করে নিয়ে, তো আল্লাহ যদি দেয় অনেক ফসল হয়, ওই ফসলটা কিন্তু অনেকে বিক্রি করে, অনেকে সারা বছর কিন্তু ঘরের ধানে ভাত। তো কৃষকের যে কি কষ্টটা হয় এটা কিন্তু যারা আবাদ করেন না তারা কিন্তু আসলে অবশ্যই জানেন না। যে ঠান্ডার মধ্যে কাজ করতে হয়, বৃষ্টির মধ্যে ভিজা কাজ করতে হয়, রোদে পুরা কাজ করতে হয়। তো কৃষকের অনেক কষ্ট। তার জন্য আমি বলি যে কৃষককে সম্মান করেন, কৃষকের প্রতি যদি টাকা ভালোবাসা রাখেন, কৃষক বাইরে চাইলে পারে আরো আবাদ কিন্তু বাড়াইতে পারে। তো তার জন্য বলি, তো আপনারা সবাই বেশি আবাদ করেন, যা সবাই কিন্তু ক্ষেত খরচ যাদের আছে তারা কিন্তু আপনারা কিন্তু নিজের আবাদ করতে পারেন। আমার নিজের যে আমার ক্ষেত আমি আবাদ করি, তো আবাদ করে অনেক আনন্দ লাগে, ভালো লাগে।